কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত পরিচালকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। 2024 সালে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষার জন্য সিম্পল স্কুল রেজিস্ট্রেশন করার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্য পুরাতন যারা আছেন তারা তাদের স্কুল নাম এন্ট্রি করবেন। এন্ট্রি করার জন্য মূল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমাকে লিখতে হবে KKAB কিশোরগঞ্জ। আমাদের KKAB কিশোরগঞ্জ লেখার পরে আমরা KKAB কিশোরগঞ্জ আমাদের অপশনে ঢোকার পরে আমাদের ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে আমরা চলে যাব সিম্পল স্কুল রেজিস্ট্রেশন 2024-এ। সিম্পল স্কুল রেজিস্ট্রেশন 2024-এ যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করতে হবে, যেহেতু একটু অপেক্ষা করার পরে আমরা চলে আসবো আমাদের মূল ওয়েবসাইটে। প্রথমে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার পরে আমরা ডিটেল অপশানে যাব, গিয়ে অ্যাপসটি আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। অ্যাপসটি ডাউনলোড ছাড়া কিন্তু আপনি কোনো অবস্থায় এটা আবেদনটা করতে পারবেন না। এই কারণে আমরা প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে দেব। আপনারা জানেন যে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে একমাত্র সর্বোচ্চ সততা এবং স্বচ্ছতার সহিত বৃত্তি প্রদান করে থাকে এবং অত্যন্ত নিরপেক্ষভাবে এই বৃত্তিটা প্রদান করা হয়। তারপর আমরা চলে যাব DSDC পেটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে ইনস্টল হচ্ছে আস্তে আস্তে। এটা আমার ইনস্টলটা একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করতে হবে। আমরা চলে যাব মোর ডিটেলসে আমরা ক্লিক করার পরে চলে যাব ইনস্টল উইদাউট স্ক্যানিং। আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে। আপনারা জানেন DSDC ডিজিটাল স্কুল ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের এই আমরা কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যে অনলাইন ভিত্তিক সমস্ত কাজকর্ম ওনারা করেন, ওনাদের সহযোগিতায় আমরা এই কাজটা করছি। এখন ডান ওপেনে আমরা চলে যাব। ডান ওপেন হলে আমাদের অ্যাপসটা রেডি কাজ করার জন্য। আমরা অ্যাপসে ঢুকবো। DSDC পেতে আমাদের প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট চুজ করবেন। আমি অ্যাকাউন্টটা দিয়ে দিলাম আমাদের একটা জিমেল। এনে নাম লিখতে হবে। আমি একটা নাম লিখলাম। এনে নামটা ছোটো হাতের বড় হাতের যেভাবে লেখেন এভাবেই লিখলেই হবে। আমরা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবো। আমি এনে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম। এরপর NID কার্ড দেবো। ধরেন আমি একটা NID কার্ড দিলাম, NID কার্ডের নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে আমরা একটা জন্ম তারিখ দিব। জন্ম তারিখটা ধরেন প্রথমে আমাদের বছর সিলেকশন করতে হবে। বছর সিলেকশন করার পরে আমরা মাসে যাব। মাস সিলেকশন করার পরে ডেট চলে আসে। ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাকাউন্ট আমাদের রেডি। এখন আমাদের যেটা করতে হবে, বিকাশে টাকাটা পে করতে হবে। পে করার জন্য আমাদের নতুন স্কুল সদস্যের জন্য 2000 টাকা এবং পুরাতন সদস্য যারা আছেন তাদের মাসিক চাঁদা 50 টাকা এবং বাৎসরিক সদস্য নবায়ন ফি 1000, মোট 1600 টাকা আপনার পে করতে হবে। করসহ 1632 টাকা আসবে। আমি বিল পেতে চলে গেলাম। বিল পেতে গিয়ে আমি সিম্পল স্কুল রেজিস্ট্রেশনে আমি প্রথমে আমার এডুকেশনাল ইনস্টিটিউশন একটা আমার স্কুলের নাম লিখে দিলাম।
লিখে দিলাম, ফুল অ্যাড্রেস লিখলাম। লিখে দিলাম, এরপরে মোবাইল নাম্বার দেব। একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মেইল নাম্বার দিব। মেইল নাম্বার দেওয়ার পরে স্কুল ইমেল, স্কুলের ইমেল অবশ্যই দিতে হবে। স্কুলের ইমেল আপনারা যে ইমেইলে খুলবেন ইমেইলটাতে দিবেন। দেওয়ার পরে নেম অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন, এনে যে বিদ্যালয়ের পরিচালক বা প্রধান শিক্ষক বা মালিক যেই থাকেন তার নামটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম একটা নাম। পরে আমরা এরিয়াটা দেব, ইউনিয়ন অথবা পৌরসভা। যদি প্রতিষ্ঠানটা পৌরসভা হয়ে থাকে পৌরসভায় দিব, অথবা ইউনিয়নে থাকলে ইউনিয়নে দিব। মেম্বার, এটা ওই নিউ মেম্বার না ওল্ড মেম্বার? ওল্ড মেম্বার বলতে আমরা অলরেডি যারা এই কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য আছেন তারা ওল্ড মেম্বার, এবং তাদের শুধু বাৎসরিক নবায়ন ফি 1000 এবং বাৎসরিক চাঁদা 600, মোট 1600 টাকা দিলে হবে। আর নিউ মেম্বার যারা, এদের দিতে হবে 2000 টাকা। পে অ্যান্ড সাবমিট, আমি পে অ্যান্ড সাবমিটে চলে যাব। যাওয়ার পরে আমি বিকাশ থেকে আমাদের বিকাশ একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। হ্যাঁ, এইখানে রেফারেন্সের জায়গায় যেটা করতে হবে, আপনার নামটা কপি করা থাকবে আমাদের ওয়েবসাইটে। আপনি শুধু চাপ দিয়ে ধরলেই, এনে চাপ দিয়ে ধরলেই এটা এই যে পেস্ট অপশনে দিলে কিন্তু স্কুল নামটা পেস্ট হয়ে যাবে। এখানে পে নাও যেতে হবে। পে নাও আমি বিকাশে দিব। বিকাশে ধরেন আমি একটা এনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এই অপশন আসবে, একটা অপশন আসবে। অপশনগুলি আমরা ফিল আপ করব। প্রথম আসবে, হয়তো পরে নাও আসতে পারে। ভেরিফাই করে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে পে নাও, এখন পে নাও দিব। পে নাও চলে যাব। বিকাশ থেকে আমার টাকাটা পে করতে হবে। ধরেন আমি একটা অ্যাকাউন্ট নাম্বার লিখলাম, এবং এটা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে দিতে হবে। কোনো অবস্থায় এজেন্ট বা ইয়ার কাছে দিলে হবে না, মার্চেন্টের কাছে দিলে হবে না। এটা কনফার্ম করব। কনফার্ম করলে আমার মোবাইলে একটা ভেরিফাই কোড চলে যাবে। হ্যাঁ, ভেরিফাই কোডটা দিয়ে দিব। ভেরিফাই কোডটা 466994 466994 দিয়ে দিলাম। দিয়ে আমি কনফার্ম বাটনে চাপ দেব। কনফার্ম বাটনে চাপ দিলে এন্টার পিন, বিকাশে পাসওয়ার্ড দিবেন। আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে আমার কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে আমাদের পেমেন্ট ইজ সাকসেসফুল, অ্যামাউন্ট 1600 টাকা, স্কুল আইডি এত, এবং স্কুল নেম এবং স্কুল ইমেল সব এখানে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এবং আমাদের টোটাল আমাদের আবেদন কমপ্লিট এবং টাকাও পেড হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইমেলে এবং স্কুল ইমেলে আবেদন অনলাইনে কপি চলে যাবে। সেখানে স্কুল কোড এবং পাসওয়ার্ড সবাই পাবেন। এটা অবশ্যই সংরক্ষণ রাখতে হবে, এবং এই আইডি এবং পাসওয়ার্ডটা যাতে কেউ না পায়। এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন স্টুডেন্ট বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আবেদন করবেন, পরীক্ষার্থীদের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন। এই যে ওই স্কুল আইডিটাও পরে দেখা যাচ্ছে 240001, এটা হচ্ছে আইডি। আর পাসওয়ার্ড কিন্তু নিচে দেখা যায়, পাসওয়ার্ডটা চলে যাবে। হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।